নমস্কার সকলকে বন্ধুরা, টেরিটোরিয়াল আর্মি ওপেন র্যালি সম্পর্কে যে একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, অনেকগুলি নোটিফিকেশান টিএ আর্মি থেকে নাকি এসেছে এবং আপনাদের কনফিউজ যে এটা সত্য না মিথ্যা। যেহেতু আপনারা ত্রিপুরা থেকে যাবেন, এই র্যালিতে অংশগ্রহণ করবেন, অনেক টাকা পয়সা খরচ করেই আপনারা সেখানে যাবেন, তো সেখানে নোটিফিকেশনটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনাদের সেই টাকা পয়সাগুলি বেকার যাবে। তো আমি আপনাদের সঙ্গে কিন্তু আজকে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশন টিএ আর্মি থেকে নেওয়া। এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ইন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি ফর ইউনিটস আন্ডার টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়ার্টার সাউথার্ন কমান্ড থেকে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের যে ওপেন র্যালি হবে 15 নভেম্বর থেকে 2025 1 ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু আপনাদের এই র্যালিটা হবে, বিভিন্ন সার্কেল অনুসারে হবে। তো আমি আপনাদের সম্পূর্ণ ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন সোলজার জিডি টোটাল 1372 নিয়োগ করা হবে। এভাবে কিন্তু কুক থেকে শুরু করে প্রত্যেকটা পোস্ট নিয়োগ করা হবে এই টেরিটোরিয়াল আর্মি নিয়োগের মাধ্যমে। এখানে যদি আমরা বন্ধুরা দেখি, টেরিটোরিয়াল আর্মি এটা কিন্তু জোন অনুসারে হয়ে থাকে। প্রত্যেক জোনে কিন্তু এখানে স্টেটগুলি ভাগ করা হয়েছে। জোন 1-এর ভেতর দেখতে পাচ্ছেন হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, তারপর দিল্লি এবং ইউনিয়ন টেরিটরি ছত্তিশগড়, জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু রাখা হয়েছে। এভাবে জোন 1, জোন 2, জোন 3। জোন 3-এর ভেতর যদি আমরা দেখি, এখানে অল দ্য স্টেট অফ আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড কিন্তু এখানে রাখা হয়েছে। তো আমরা যেহেতু ত্রিপুরার, তো আমরা দেখে নেব যে এখানে জোন 3 ত্রিপুরার র্যালিটা কবে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোন 3। জোন 3-এর ভেতর যদি এখানে আমরা দেখি, এখানে যে র্যালিটা হবে, এখানে 15 থেকে 16 নভেম্বর হবে সাউথার্ন আন্দামান ডিস্ট্রিক্টের। নেক্সট রয়েছে এখানে 18 থেকে 19 নভেম্বর হবে নর্থ অ্যান্ড মিডল আন্দামান। তারপর 21-22 হবে নিকোবর ডিস্ট্রিক্ট। তারপর যদি এখানে আমরা দেখি 24-25 নভেম্বর এখানে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশের র্যালি কিন্তু এখানে আপনাদের হবে। নেক্সট এখানে যদি আমরা দেখি এজটা 18 থেকে 42 কিন্তু এখানে রাখা হয়েছে। তারপর জিডির জন্য আপনি সিম্পল মাধ্যমিক পাস এবং 45% মার্ক থাকতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে 33%-এর উপরে থাকতে লাগবে। এবং এখানে ক্লার্কের জন্য যে কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে 12 পাস এবং এখানে 60% মার্ক লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এখানে 50% চাওয়া হয়েছে। তারপর সোলজার ট্রেডসম্যান সিম্পল 10th পাস এবং 33% মার্ক কিন্তু থাকতে লাগবে। তারপর সোলজার ট্রেডসম্যান এখানে 8 পাস, প্রত্যেকটা সাবজেক্টে 33% থাকতে লাগবে। এভাবে কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে। হাইট, চেস্ট এবং ওয়েট এগুলি কিন্তু আমরা আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি। এখানে রানিং কি না হবে, 18 থেকে 30 বছরের ভেতর যারা রয়েছে এখানে 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। 31 থেকে 42 বছর যারা রয়েছে এখানে আপনাদেরকে 6 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে টাইম দেওয়া হবে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা ডিটেলস এই নোটিফিকেশানটার ভেতর রয়েছে এবং এটা কিন্তু পুরো অরিজিনাল নোটিফিকেশান। এখানে আপনাদের যে এক্সাম হবে, এক্সামের সিলেবাসও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, পুরো রিক্রুটমেন্ট প্রসেস এখানে ডিটেলস রয়েছে। তো এই নোটিফিকেশানটা যদি আপনারা ডাউনলোড করতে চান, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং এটা কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশান, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এখানে পুরো ডিটেলস রয়েছে, সিলেকশন প্রসেস কিভাবে হবে, তারপর ওপেন র্যালিতে আপনারা কোন সময় যেতে হবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এটাই বন্ধুরা একটি ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।